এপিসোড 46 এর শুরুতে দেখানো হয় গোয়িং মেরির সিন। লুফি জোরোকে বলে চলো ধরাধরি খেলি। উসোবও তার সাথে যোগ দেয়। জোরো বলে নিজের বয়স দেখে খেলার কথা বলো, আমি ব্রেকফাস্ট করার পর একটু ঘুমাবো। উসোব বলে তুমি হেরে যাবে এই জন্য খেলছো না। জোরো বলে কি বললে? জোরো তাকে ধরার চেষ্টা করে, মানে ইনডাইরেক্টলি খেলা শুরু হয়ে যায়। নামি উপর থেকে সব কিছু দেখতে থাকি। তখনই সানজি বলে খাবার তৈরি হয়ে গেছে নামি-চান। এরপর তারা খাবার খেতে বসে। নামি বলে তোমাদের কি মনে হয় ক্যাপ্টেন বাগি এখন কোথায়? লুফি বলে কে জানে, হয়তো সমুদ্রের নিচে কোথাও পড়ে আছে। জোরো বলে আমার সেটা মনে হয় না। সে উসাপের নাক ধরে টানতে টানতে সেখানে নিয়ে আসে। এমনি বেচারার নাক অনেক লম্বা, তার উপর আবার সবাই তার নাক ধরেই টানে। জোরো বলে আমি কয়েক বছর ধরে পাইরেট হ্যান্ডিং এর কাজ করেছি, তাই আমি ভালো করেই জানি পাইরেটদের প্রকৃতি কেমন হয়। এরপর ক্যাপ্টেন বাগিকে দেখানো হয় সে একটি ভেলা তৈরি করে ফেলেছে। লুফি তাকে আকাশে উড়ে দেওয়ার পর সে একটি আইল্যান্ডে এসে পড়ে। ক্যাপ্টেন বাগি ভেলায় উঠে বলে রাবার ম্যান, আমার জন্য অপেক্ষা করো। সে তার জার্নি শুরু করে দেয়, কিন্তু পিরানহার দল তার উপর অ্যাটাক করে। সে কোনো রকমে আরেকটি আইল্যান্ডে আসে। তার সামনে একটি পাখির বাচ্চা দাঁড়িয়ে থাকে। ক্যাপ্টেন বাগি তাকে খাওয়ার জন্য নাইবার চামচ বের করে। বাচ্চাটির ভাই লুকিয়ে সবকিছু দেখতে থাকে। ক্যাপ্টেন বাগি তার হাত আলাদা করে বাচ্চাটিকে ধরে ফেলে। তখনই সেখানে বাচ্চাটির মা আসে। তাকে দেখে ক্যাপ্টেন বাগি পালিয়ে যায়, কারণ সেটি একটি মনস্টার পাখি ছিল। মা পাখিটিও তাকে খুঁজতে থাকে। ক্যাপ্টেন বাগি একটি জায়গায় ফাঁদ পেতে বসে থাকে, কিন্তু পাখিটিও অনেক চালাক। পাখিটি তার ফাঁদ ভেঙে ফেলে। ক্যাপ্টেন বাগি মনে করে পাখিটি তার ফাঁদে পা দিয়েছে, তাই সে বেরিয়ে আসে। পাখিটি তাকে ধরে তাদের বাসায় নিয়ে আসে, আর সে ক্যাপ্টেন বাগিকে খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই পাখিটি বুঝতে পারে সে ভুল জিনিস খেয়ে ফেলেছে, তাই সে ক্যাপ্টেন বাগিকে দূরে ছুঁড়ে মারে। এদিকে লুফি একটি কাঁকড়া দেখতে থাকে। তখনই ক্যাপ্টেন বাগি তাদের উপর দিয়ে উড়ে যেতে যেতে বলে, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। লুফি বলে তোমরা কি কিছু বললে? উসাবার নামি বলে না। ক্যাপ্টেন বাগি এসে ওই আইল্যান্ডে পড়ে যেটা আমরা এপিসোড 18 দেখেছিলাম। তার সাথে ওরকমটাই হয় যেগুলো আমরা লুফিদের সাথে হতে দেখেছি, যে গাইমন নিজেকে জঙ্গলের গড বলে ব্লা ব্লা ব্লা। তাই সেগুলো আর এক্সপ্লেন করছি না। ক্যাপ্টেন বাগি তার হাত আলাদা করে গাইমনকে বাইরে বের করে আনে। তাকে দেখে ক্যাপ্টেন বাগি বলে তুমি কি ঝোপ আর বাক্সের ছেলে? গাইমন বলে গাধা নাকি তুমি? সে গুলি বের করে চালাতে থাকে। ক্যাপ্টেন বাগিও তার হাত আলাদা করে তাকে ধরে ফেলে। তারা এভাবে লড়াই করতেই থাকে। শেষ পর্যন্ত গাইমন ক্যাপ্টেন বাগের মাথায় বন্দুক রেখে বলে, তুমি কি এই প্রাণীদের নিয়ে যাওয়ার জন্য এসেছো এখানে? আমি তোমাকে এমনটা করতে দিব না, কারণ তারা হচ্ছে আমার সম্পদ। ক্যাপ্টেন বাগি বলে প্রাণী আবার কিভাবে সম্পদ হতে পারে? সম্পদ আছে সোনাদানা মণিমুক্তা, আর এসব প্রাণীদের নিয়ে গিয়ে আমি কি করব? আমি হচ্ছে একজন মহান পাইরেট। ডায়মন্ড বলে তুমিও একজন পাইরেট? অনেক আগে আমিও একজন পাইরেট ছিলাম। এরপর রাতে তারা ড্রিঙ্ক করতে থাকে। তারা একে অপরের গল্প বলে যেগুলো আমরা জানি। ক্যাপ্টেন বাগিও তাকে তার ক্রু জয়েন করতে বলে, কিন্তু গাইমন মানা করে দেয়। গাইমন বলে আমি একটি ছেলেকে চিনি, সেও তোমার মতোই আমাকে তার ক্রু জয়েন করতে বলেছিল। আমি নিশ্চিত তোমরা অনেক ভালো বন্ধু হবে। ক্যাপ্টেন বাগি বলে আমি একটি ছেলেকে খুঁজছি, তার কারণে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আসলে তারা দুজনেই লোকের কথা বলছে। এরপর সকালের সিন দেখানো হয়। গাইমন তাকে একটি ভেলা বানিয়ে দিয়েছে। তারা হাত মেলায়। ক্যাপ্টেন বাগি আবারও তার অ্যাডভেঞ্চার শুরু করে। তখনই তার সামনে একটি বিশাল কাঁকড়া পানি থেকে উঠে আসে। গাইমন বলে আমি তো তাকে বলতেই ভুলে গিয়েছিলাম। কাঁকড়াটি ক্যাপ্টেন বাগির ভেলা ভেঙে ফেলে। পাশ দিয়ে একটি বোট যেতে থাকে। ক্যাপ্টেন বাগি একটি গাছের গুঁড়ির সাহায্যে কোনো রকমে ভেসে থাকে। কাঁকড়াটি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই কাঁকড়াটির মাথায় গর্ত হয়ে যায়, কারণ ওই শিপ থেকে কেউ ফায়ার করে দিয়েছে। শিপে দাঁড়িয়ে থাকে একটি অনেক সুন্দরী মহিলা। মহিলাটি ক্যাপ্টেন বাগিকে তার শিপে তোলে। মহিলাটি বলে তাহলে তুমি হচ্ছে বাগি দ্য ক্লাউন? ক্যাপ্টেন বাগি বলে তুমি কিভাবে জানলে? মহিলাটি তাকে লুপির ওয়ান্টেড পোস্টার দেখায়। ক্যাপ্টেন বাগি বলে রাবারম্যানকে তো আমি দেখে নিব। এরপরের সিনে তারা বসে খাবার খেতে থাকে। মহিলাটি বলে তুমি কি আমার সাথে টিম আপ করবে? ক্যাপ্টেন বাগি বলে অবশ্যই। এরপর গোয়িং মেরির সিন দেখানো হয়। সেখানে সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ রাত হয়ে গেছে। লুফি ঘুমের মধ্যেই বলে সানজি খাবার কোথায়? সানজি বলে একটু আগেই তো খেলে। জোরো বলে আমাকে ঠিকমতো ঘুমাতে দাও। উসব বলে তুমি তো সবসময় ঘুমিয়েই কাটাও। নামি বলে তারা ঘুমের মধ্যেও কি চুপ থাকতে পারে না? আসলে লুপিরা থাকে গণরুমে, আর নামি একাই একটি রুমে থাকে। এরপর নামিও ঘুমিয়ে পড়ে। তাদের শিপ থেকে ওই কাঁকড়াটি পানিতে ঝাঁপ দেয়। পরের দিন দেখা যায় ক্যাপ্টেন বাগি বাইনোকুলার দিয়ে তার ক্রুকে খুঁজতে থাকে। ক্যাপ্টেন বাগি হেরে যায়, গ্রামবাসীরা তার ক্রুকে ভাগিয়ে দেয়। তারা শিপে উঠে বলে ক্যাপ্টেন বাগি তো এখন আর নেই, এখন আমাদের কি হবে? মজি বলে এসব কিছুই নামের কারণে হয়েছে। আবাজি বলে পরের বার যখন আমি রোনো আর জোরোর সাথে মিলবো তখন তার মাথা নিয়েই ছাড়বো। এরপর দেখানো হয় গোয়িং মেরির সিন। সেখানে জোরো হাসি দেয়। জোরো বলে শেষ পর্যন্ত তোমাকেও ঠান্ডা লাগলো জোরো? জোরো বলে এর আগে আমি কখনো অসুস্থ হইনি। লুফি বলে আমিও তো হইনি। জোরো বলে নিশ্চয়ই আমার বিষয়ে কেউ কথা বলছে। নামিও হাসি দেয়। নামি বলে আমার বিষয়ে কেউ না কেউ কথা বলছেই। সুন্দরী হওয়াটা অনেক ঝামেলার, কেউ না কেউ কথা বলতেই থাকে।
তাদের কথা শুনতে গিয়ে উসাবের এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায়, তাই সেখানে আগুন লাগে। এরপর একটা আইল্যান্ডের সিন দেখানো হয়। সেখানে ক্যাপ্টেন বাগের ছবি টাঙিয়ে নিচে আগরবাতি জ্বালিয়ে রেখেছে তার ক্রু। সবাই কাঁদতে কাঁদতে বলে কতটা ভালো লোক ছিল, এখন আমাদেরকে কে লিড করবে। কাবাজি বলে এখন থেকে আমি হচ্ছি তোমাদের ক্যাপ্টেন। মজি বলে আমি ছিলাম ভাইস ক্যাপ্টেন, তাই ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা শুধু আমারই আছে। কাবাজি বলে তুমি এখনো ভাইস ক্যাপ্টেন হয়েই থাকবে। মজির লোকেরা মজিকে সাপোর্ট করে আর কাবাজির লোকেরা কাবাজিকে। শেষ পর্যন্ত ডিসাইড করা হয় তাদের লড়াইয়ে যে জিতবে সেই হবে নতুন ক্যাপ্টেন। তারা লড়াই করা শুরু করে দেয়। লড়াই করতে করতে তাদের দুজনের অস্ত্র ভেঙে যায়, তাই তারা হাত দিয়ে লড়াই শুরু করে। আস্তে আস্তে রাত হয়ে যায়, সবাই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তারা লড়াই চালাতেই থাকে। এদিকে রিসি স্বপ্নে দেখে ক্যাপ্টেন হয়েছে সে। তারা সমুদ্রে অ্যাডভেঞ্চার করেছে। তখনই তাদের সামনে একটি ড্রাগন আসে। রিসি গিয়ে ড্রাগনটিকে মেরে ডাউন করে দেয়, কিন্তু বাস্তবে সে মজি আর কাবাজিকে ডাউন করে দিয়েছে। পরের দিন সকালে সবাই তাকে নতুন ক্যাপ্টেন বানায়। তারা নাচ গান করতে থাকে। তখনই তাদের উপর অ্যাটাক করে দেয় মানুষকে খুব বিয়ার ক্লো ট্রাইব। এরপর ক্যাপ্টেন বাগিকে দেখানো হয়। সে তাদের শিপ সুপার ফ্ল্যাশে দেখতে পায়। সে আইল্যান্ডে এসে তার কবর দেখতে থাকে। ক্যাপ্টেন বাগি বলে এসব আবার কে করেছে। তার সামনে মজি আর কাবাজি পড়ে আছে। ক্যাপ্টেন বাগি বলে তোমাদের এই অবস্থা কে করেছে। তারা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মহিলাটি বলে এটা বিয়ার ক্লো ট্রাইবের কাজ, যদি তুমি তাদেরকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি চলো। এদিকে ক্যাপ্টেন বাগের ক্রুকে সিদ্ধ করতে থাকে বিয়ার ক্লো ট্রাইব। তারা ক্যাপ্টেন বাগের কাটা অংশগুলো দেখে বলে এগুলো আবার কি। তখনই সেগুলো আকাশে উড়তে থাকে এবং একত্র হয়ে আদিবাসীদের মারা শুরু করে। এই লড়াইয়ের কারণে হাড়িটিও নিচে পড়ে যায়, ফলে ক্যাপ্টেন বাগের লোকেরা হাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর ক্যাপ্টেন বাগি তার অংশগুলোকে ফিরিয়ে আনে। তারা চারজন মিলে আদিবাসীদের হারিয়ে দেয়। লড়াই শেষ হওয়ার পর পাইরেটরা বলে তোমার সাথে এই সুন্দরী মহিলাটি কি। ক্যাপ্টেন বাগি বলে সে আমার জীবন বাঁচিয়েছিল, তার নাম হচ্ছে, আমি ভুলে গেছি। এরপর তারা সেল সেট করে। মজি বলে এখন আমরা কোথায় যাব। ক্যাপ্টেন বাগি বলে যেখানে মাঙ্কি ডি লুফি আছে। এরপর দেখানো হয় গোয়িং মেডিসিন। লুফিরা লকডাউনের কাছে পৌঁছে গেছে। সানজি বলে ওখানে গিয়ে আমি তাজা তাজা শাকসবজি কিনবো। জোরো বলে আমি একটি ওয়েপন স্টোরে যাব, কারণ থ্রি শট ইউজারকে একটি শট শোভা দেয় না। উসব বলে আমিও একটি ইকুইপমেন্ট স্টোরে যাব।